অনেক সমস্যা শুরু হয়েছে, অনেক। কারণ এই সরকারের একটা মহল আছে যারা বিএনপিকে কালিমালিপ্ত করে নির্বাচনটা করতে চায়। যদি যদি চাঁদাবাজি কেউ করে, আমি চ্যালেঞ্জ করে বলেছি বারবার, এই সরকার কেন গ্রেফতার করছে না ওদেরকে? চাঁদাবাজ যেই হোক, সে চাঁদাবাজ, তাকে গ্রেফতার করতে হবে। কেন করছে না? কেন করছে না? করছে একটাই কারণ, যে ভাই অনেক ব্যাপার আছে, আমি বললে তো সময় লাগবে। শোনেন, আমি 5 তারিখের পরে দেখলাম চাঁদাবাজিটা একটু বেড়ে গেছে। তখন আমি 2টা গাড়ি, 20টা আমার দলীয় ছেলে এবং কয়েকটি টেলিফোন নাম্বার দিলাম, মাইকিং বন্ধ করলাম, যে যেখানে কোনো রকম দখলদারি চাঁদাবাজি হবে আপনারা আমাকে জানাবেন, ফোন করবেন, ওখানে সঙ্গে সঙ্গে আমার লোক চলে যাবে। আমরা করেছিও তাই, আল্লাহর রহমতে। মিথ্যা বলি নাই, মিথ্যা বলছি না, হয়েছেও তাই, বন্ধ ছিল। কিন্তু এখন যখনই দেখলাম সব ঠিকঠাক হয়ে গেছে, আমার তো ঢাকা শহর দেখার দায়িত্ব না, পারিও না করতে, আমার এলাকার দেখার দায়িত্বটা আমার। বন্ধ করলাম, আবার শুরু হয়ে গেল। এখন তো যারা বলছেন, যারা এই কথা বলছেন লাল কার্ড দেখাবেন, আরে ভাই জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে 12 তারিখের পরে। বিএনপিকে কিছু হলেই খুব সহজ পাওয়া গেছে, মানে ভাবসাবটা এরকম কি জানেন, বিএনপি এখন ক্ষমতায় আছে। বিএনপি ক্ষমতায় আছে, যেভাবে হাসনাকে তাড়াইছে একইভাবে বিএনপিকে তাড়াবে, এরকম একটা ভাবসাব। আরে বিএনপি তো ভাই ভেসে আসা দল না, বিএনপি জনগণের দ্বারা তৈরি একটা দল, জনগণের সঙ্গে সম্পর্ক আছে বিএনপির। আপনাদেরকে যে এখানে আসছেন আপনারা, আপনাদেরকে পয়সা দিয়ে আনা হয়েছে? বিএনপির নেতা কর্মী সমর্থকদেরকে পয়সা দিতে হয় না। তবে এই কথা স্বীকার করতে হবে যে বাংলাদেশে চাঁদাবাজি যদি বেড়েছে, বিশৃঙ্খলা বেড়েছে, রাস্তায় চলাচলে বিশৃঙ্খলা বেড়েছে, সরকার কেন বন্ধ করতেছে না? কার দোষ? সমস্ত দোষ বিএনপি ক্ষমতায় নাই, বিএনপির ঘাড়ে। আরে ভাই কি পাইছেন আপনারা? কি শুরু করছেন? দেশটাকে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেন। অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে এখন থেকেই শুরু করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে দেখে নেবেন। আর কতগুলো ওই যে কি বলে না, ওই যে আপনারা দেখছেন না, ওই যে আপনার তো অনেকেই গ্রামে বাড়ি ঘর আছে, আপনি জানেন, পোনা আছে না, পোনা, টাকি মাছের পোনা, গজার মাছের পোনা আছে না, কিছু পোনা ছেড়ে দিছে দেশের মধ্যে, বুঝছেন? কিছু পোনা ওরা ছেড়ে দিছে। এই ছানা পোনারা কি যে শুরু করছে রে ভাই, কি যে শুরু করছে, কি যে কয়, এদের কথা ঠিক নাই, কোনো ব্যালেন্স নাই। আমি তো বলতে পারি একটা কথা, ধরেন এই যে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শাহজাহানপুরে থাকি, আমার নারী নক্ষত্র আপনারা জানেন, তাই না? আমি কতটুকু ভালো এটা যেমন জানেন, কতটুকু খারাপ সেটা আপনারা জানেন। আপনাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছে, এবং সেই বিচার বিশ্লেষণ করতেও পারবেন আপনারা।